নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। কিছুদিন আগে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে রাজ্যে ভূমি দপ্তরে বা ল্যান্ড ডিপার্টমেন্টে প্রায় 500-র কাছাকাছি কিন্তু গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্কের মতো পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ধীরে ধীরে কিন্তু বিভিন্ন জেলায় তোমাদের রিক্রুটমেন্টটা বেরোবে। ইতিমধ্যে কয়েকটা জেলায় ভ্যাকান্সি বেরিয়েছে। আজকে আমরা একটা জেলা নিয়ে আলোচনা করব, সেই জেলার ভ্যাকান্সি নিয়ে। তো এখানে তোমাদের কোন জেলায় ভ্যাকান্সি বেরিয়েছে এবং কোন পদে নিয়োগ করা হবে, কতগুলো ভ্যাকান্সি দেওয়া হয়েছে, এছাড়া তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সমস্ত কিছু বিষয় আলোচনা করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভালো লাগলে অবশ্যই তোমরা একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, মুর্শিদাবাদ থেকে। নোটিশ, এখানে নোটিশ নাম্বারটা বা মেমো নাম্বারটা দেওয়া আছে, সঙ্গে দেখো ডেটও এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং এখানে কিন্তু চুক্তিভিত্তিক পদ এবং তোমরা এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের প্রথমে 3 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, তারপরে তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এই পোস্টে ডিটেলস কী কী লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। এখানে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নেক্সট, কোয়ালিফিকেশান বলা হয়েছে কম্পালসারি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। যে কোনো তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সঙ্গে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে কম্পিউটার এডুকেশন। তোমাদের কম্পিউটার শিক্ষা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান বা তোমাদের এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে। এটা থাকলে তোমরা অগ্রাধিকার পাবে, না থাকলে খুব একটা ম্যান্ডেটরি না, তবে থাকাটা ভালো। ঠিক আছে, অর্থাৎ তোমাদের একটা কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকলে বা তোমাদের কম্পিউটার নিয়ে পড়াশোনা করে থাকলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হতে পারে। নেক্সট 3 নম্বরে বলা হয়েছে 1/7/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে। বেতন তোমাদের রয়েছে পার মান্থ 11,000 টাকা। তোমাদের পোস্ট রয়েছে 40টা শূন্য পদে তোমাদের এখানে রিক্রুটমেন্টই করা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের নেচার অফ জব বলা হয়েছে কন্ট্রাকচুয়াল জব। এখানে তোমাদের প্রথমে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অফলাইনে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে আসতে হবে। এখানে লাস্ট ডেট রয়েছে 13/8/2024। তোমাদের 23/7/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 13ই আগস্ট 2024 এই ডেট পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফি তোমাদের অনলাইন বা অফলাইন যে কোনো মোডেই জমা করতে পারো। তোমরা জমা করতে হবে ইন ফেভার অফ SRO 2 অ্যান্ড DDO DL অ্যান্ড LRO অফিস মুর্শিদাবাদ এবং ব্যাংকের নাম দেওয়া আছে IDBI বহরমপুর, অ্যাকাউন্ট নাম্বার RFC কোড দেওয়া আছে। এরপরে দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে তোমাদের এখানে প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। লিখিত পরীক্ষা রয়েছে 50 নাম্বার, যেখানে তোমাদের অ্যারিথমেটিক মাধ্যমিক লেভেলে থাকবে 10 নাম্বারের প্রশ্ন। তারপরে তোমাদের জেনারেল নলেজ GK 10 নাম্বার থাকবে এবং কম্পিউটার নলেজ থেকে তোমাদের 30 নাম্বারের প্রশ্ন থাকবে। মোট 50 নাম্বারের পরীক্ষা এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। ঠিক আছে, 3টি প্রশ্নে ভুল উত্তর করলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। আচ্ছা, এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে MCQ টাইপের। সেই সঙ্গে বলা হয়েছে লিখিত পরীক্ষার পর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। সেখানে তোমাদের যা ভ্যাকান্সি তার 2.5 গুণকে ডাকা হবে, অর্থাৎ 40টি ভ্যাকান্সি থাকলে 100 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। ঠিক আছে, প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের 50 নাম্বার থাকছে। তো মোট তোমাদের 100 নাম্বার উপর কিন্তু সিলেকশন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার তারপরে প্র্যাকটিক্যাল টেস্টে প্রাপ্ত নাম্বার মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে
যে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে www.murshidabad.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে। প্রথমেই তোমরা এই ফর্মটা A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে, ঠিক আছে। তারপরে ফর্মটা ফিল আপ করবে। ফর্মের সঙ্গে তোমাদের কী কী লাগবে ডকুমেন্ট দেখে নাও। প্রথমত এজ প্রুফ সার্টিফিকেট, তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে তোমার ডেট অফ বার্থের প্রুফ রয়েছে। তারপরে অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের জেরক্স কপি। এছাড়া তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট, সেই সময় কম্পিউটার সার্টিফিকেট, ঠিক আছে। এবং অ্যাডিশনাল বলা হয়েছে 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটো। এছাড়া বলা হয়েছে কপি অফ পেমেন্ট রিসিপ্ট। তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে। আর সেই সঙ্গে তোমাদের যেটা বললাম যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের যে রিসিপ্ট কপি সেটার কপি দেবে, এবং সেই সঙ্গে একটা অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটো দেবে এক্সট্রা, ঠিক আছে। এইসব ডকুমেন্ট তোমাদের লাগবে। এগুলো তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর। পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সেই সঙ্গে এইসব ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু একটা খামের মধ্যে করে ভরতে হবে, এবং সেটা তোমাদের কোথায় জমা করতে হবে দেখে নাও। এখানে বলা হয়েছে ইন দ্য রিসিভিং সেকশন অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ। তো এখানে বলা হচ্ছে মুর্শিদাবাদ জেলার যে ডিএম অফিস রয়েছে বা কালেক্টরি অফিস, সেখানে তোমাদের গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে তোমাদের রিসিভিং সেকশন থাকবে, সেখানে তোমাদের জমা করে আসতে হবে। এবং ফিজিক্যাল মোডে অর্থাৎ সরাসরি তোমাদের নিজে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। এবং লাস্ট ডেট বলা হচ্ছে তোমাদের 13/8/2024, এই ডেট পর্যন্ত নেওয়া হবে, জমা নেওয়া হবে। এবং প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অ্যাপ্লাই করতে পারো, ওকে।